এই রকম অমৃত স্বাদের একটা পায়েস বানানোর জন্য আপনার হাতে থাকতে হবে 20 মিনিট সময়, আর বাড়িতে থাকতে হবে কয়েকটা সাধারণ উপকরণ। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে পায়েস। এটা একদম অমৃতের মতো স্বাদ হবে এইভাবে পায়েস রান্না করলে। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি অমৃত স্বাদের পায়েস রান্না করি। এই পায়েস রান্না করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ দুধটা হাতা দিয়ে নাড়াচাড়া করব আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন প্লিজ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। দুধ ফুটে গেছে, আরও একটু ফুটিয়ে নেব। আর ওদিকে এই 1 লিটার দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। দুধ ফুটে গেছে, এখন আমি সেই 100 গ্রাম চাল দিয়ে দেব। এখানে 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি, আর কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধই যথেষ্ট। চাল দিয়ে দেওয়ার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে নিচে বসে গেলে খেতে ভালো লাগবে না, খুব খারাপ একটা ফ্লেভার আসবে। সেই জন্য এটা নাড়াচাড়া করবেন আর চাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। চাল খুব ভালো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কোনো কিছু মিষ্টির ব্যবহার করবেন না। চাল ঠিকঠাক সেদ্ধ হলে তারপর মিষ্টি দেবেন, না হলে চালগুলো পায়েসের ওপর চেয়ে চেয়ে থাকবে, গলবে না। এখন চাল ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা ততক্ষণে চলুন, যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন, আর আমি পাবো অনেক অনেক উৎসাহ আপনাদের কাছ থেকে। এই রান্না করার উৎসাহ আমি পেয়ে যাব। এখানে এখন 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। ওটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীর দিয়েও পায়েস রান্না খুব ভালো হয়। দুধ দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো হয়। অল্প পরিমাণে 1 চিমটে নুন দিয়ে দেব, এতে স্বাদের ব্যালেন্স হয়ে যাবে। আর 4টে এলাচ ভালো করে ফাটিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। এখনো আমি মিষ্টির ব্যবহার করিনি। আজ পায়েসে আমি কোনো রকম চিনির ব্যবহার করব না। এখানে আমি বাতাসা ব্যবহার করব। দোকানে যে লাল বাতাসা পাওয়া যায় ওটা ব্যবহার করব। এখন আমি দেখে নেব চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, তারপর আমি যা মিষ্টি দেওয়ার সেটা দেব। চাল সেদ্ধ হয়ে গেছে, এখন ওখানে বাতাসা মিশিয়ে দেব। এখানে 1 লিটার দুধ 100 গ্রাম চাল আছে, তার জন্য 200 গ্রাম বাতাসা ব্যবহার করেছি। একটু হালকা মিষ্টি দিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান, এই ক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন, কিংবা বাতাসার পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন। আবার মিছরির ব্যবহারও করতে পারেন। এখানে আমি বাতাসা দিয়ে করেছি আর হালকা মিষ্টি ব্যবহার করেছি। বাতাসাগুলো গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন চলুন পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে নেব আমরা। একদম অমৃতের মতো স্বাদ এনে দেওয়ার জন্য পায়েসের কড়াইটা একটু সরিয়ে রাখলাম, আর উনুনে বসিয়ে দিলাম একটা তড়কা প্যান। তড়কা প্যানের মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে তৈরি গাওয়া ঘি।
সম্ভব হলে পায়েসে এটা ব্যবহার করবেন। আর বাড়িতে না থাকলে তখন তো বাজারের কেনা ঘি দিতেই হবে। ঘিটা জমে গিয়েছিল, সেই জন্য ওটা এখন গলিয়ে নিতে হবে। ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঘি ভালো করে একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম মাঝখান থেকে দুটো করে ভাগ করে ভেঙে নিয়েছি, ওটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব, কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। যখন হালকা লাল ভাজা হয়ে যাবে ওর মধ্যে কিশমিশ দিয়ে দেব। কিশমিশগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবেন। আর কিশমিশ দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেওয়ার পর নামিয়ে নেবেন। তারপর আবার পায়েসের কড়াইটা উনুনে নিয়ে চলে আসব। উনুনে নিয়ে এসে ওই যে কাজু বাদাম আর ঘিয়ের মিশ্রণ ওটা দিয়ে দেব। দেখুন এখানে একদম পায়েসের স্বাদ অমৃত সমান হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওই ঘি কাজু বাদাম কিশমিশের ফ্লেভারটা মিশে যাওয়া পর্যন্ত আরও 2 থেকে 3 মিনিট পায়েসটা ফুটিয়ে নিতে হবে। তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে। পায়েস ঠান্ডা করে পরিবেশন করব। আপনারা যারা আমার এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।